যায় না। লঞ্চটা ডোবার আগে ফোন দিছে, মা মা মা, লঞ্চটা যদি ডুইবে যায় গো মা, তোমার রিপন রে মাফ করে দিও মা। রিপনের মা মোবাইলটারে আছাড় দিয়ে ফেলাই দিয়া একটা দৌড় দিয়া চাঁদপুরের ঠোঁটায় সখীপুর যদি যেয়ে থাকেন আপনারা বুঝবেন, ফেরির থেকে লাফ দিয়া মানুষদেরকে বলে, একবার বলো আমার জাদু করলো। মানুষে পাগলের মতো টাইনা উঠায়, তোমার পোলা হলো চাঁদপুরের ঠোঁটায়, গজারিয়ার পরে এখানে কেমনে বুঝবো? আরে ভাই, লঞ্চটা ডোবার 5 মিনিট আগে আবার ফোন দিতে, মা মা গো মা, ও মা মা মা, হয়তো এখনই ডুবে যাবে গো মা, মা যদি ডুবে যায় গো মা। উপরের মানুষগুলা নিচে যায় না, নিচের মানুষগুলা সাড়ে উপরে যাইতে দেয় না। মা আমি ইঞ্জিনের পাশে বসে আছি, মা যদি মরে যায় গো মা, দেখা হইব হাসরের ময়দানে। এ দাড়িবাঁধা বাবা, তোমার মা কবরে আছে কেমনে আমি জানি না। গতকালকে হাজার হাজার মানুষের সামনে পিরোজপুর যখন বাবা বলতেছিলাম, দাড়িবাঁধা বাজানরা কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছে, কারণ মায়ের চাইতে দরদি কেউ নাই। এই রত্ন যারা হারায়া ফেলছ আর কপাল পিটাইলেও পাইবা না। দুনিয়ায় একটা মাত্র চেহারা আছে, একবার তাকাইলে 10 লাখ টাকা দামের কবুল হজের সওয়াব হয়ে যায়। দুনিয়ায় একটা ঘর আছে, কাবা ঘরের দিকে তাকাইলে সওয়াব হয়। একটা মাত্র চেহারা আছে, মা বাবার চেহারা, একবার তাকাইলে চোখের জুতি বাইরে যায়। যারা মা বাবার দোয়া নিবা, এরা কোনোদিন নেশা করতে পারো না, এরা কোনোদিন নামাজ কামাই দিতে পারো না। যারা মা বাবার অভিশপ্ত সন্তান, তারাই আজকে নেশা করে বাবা, তারাই আজকে পথভ্রষ্ট হয়ে যায়। যুবক তোর পাও ধরছি, এখন কানবি ভাই কানবি। এই রিপনের লঞ্চটা যখন ডুবিয়া গেল, মা সখীপুরের থেকে লাফ দিয়া আবার নদীর মধ্যে নামছে। আমার র‍্যাব ভাইরা, পুলিশ ভাইরা 4 দিন পরে রিপনের লাশটা লয়ে সখীপুর আসছে। তো আমিও দেখে জানছি, আজকে তোমাদেরকে বলে গেলাম, রিপনের কথা শুনে তুমিও কাঁদবা। কে বলছে তুমি আল্লাহর ওলি হইবা না? এ জীবনে একটা দিনের চোখের পানি যদি কবুল হয়, আমার আল্লাহ তোমার এই ময়দান থেকে ওলি বানায়া দিতে পারে বাবা। হাত দুইটা এইভাবে উঁচা করে আমার মৌলারে আল্লাহ বলে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দি কোন কাঁদবাও আমি জানি না। আমার মতো কে মা হারাইয়া ফেলছ মা, মা কত কষ্ট মায়েরে দিছি, ওই মা কবরে কষ্ট পাবে আমার কারণে, এটা হতে পারে না গো। সন্তান যখন দুনিয়ায় পাপের কাজ করে, সুদ ঘুষ খায়, নামাজ কামাই দেয়, মা বাবা কবরে পিটানি খায় কেন জানো? এমন সন্তান বানায় আসছোস যেই সন্তানের কারণে আজকে মানুষ নাপাক হয়ে যাচ্ছে। এই জন্য গুনার কথা ছেড়ে দিয়ে এখন কানবা গো বাবা। মায়ের মতো দরদি আর হতে পারে না। র‍্যাব ভাইরা যখন 4 দিন পরে রিপনের লাশটা লইয়া বাবা বরিশালের ঠোঁটার থেকে সখীপুর গেছে, 4 দিনের মধ্যে পানি খায়া লাশটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে। গোশতের থেকে চামড়া গুলা খসে খসে কিছু পড়ে গেছে। কোন মানুষ গন্ধে যাইতে পারে না। যুবক রে, সব মানুষগুলা গন্ধে বাড়িতে যায় না।
রাব্বাইরা কেরাসিন তেল ঢেলে দিছে, পেট্রোল ঢেলে দিছে গন্ধ দূর করার জন্য। তারপরও মানুষ পচা গন্ধে মানুষ যাইতে পারে না। আহারে জনম দুঃখিনী মা, মায়ের নাকে গন্ধ লাগে না। পচা লাস্টারে জড়ায় ধরে গামদার বাইরি বন্ডে বাবা, আমি মায়ের জন্য কি কাপড় কিনে নিয়ে আসলি বাবা, আমি মায়ের পরিধান করাইবার আগে তুই চলে গেলি বাবা। মা সন্তানের পচা লাশটা বুকিনে এমন জোরে চিৎকার দিছে, মায়ের এই শাহরগটা ফারিয়া বাবা মা চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। যুবকরে সন্তানরে বুকি নিয়ে যদি মা পাগল হয়ে যায়, ওই মায়ের কষ্ট দিস না। বাপ মারা যায়, মা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বুকে লইয়া নিজের সুখ শান্তির কথা ভুলিয়া সন্তানগুলারে বুকি নিয়ে মানুষ করে। সেই সন্তান এ পাশ বিয়ে পাশ মওলানা হইয়া মায়ের ভাত দেয় না। যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, মা বাপরে কষ্টে রাইকে তুই বউ লই আরামে খাবি, তুই আসলে কানা কাজটা তুই জাহান্নামের আগুন খাস গো। বাপ 10টা টাকা চাইলে টাকা দেস না, তোর পোলা মাইয়ার পিছনে স্কুলের টিফিনের জন্য প্রতিদিন 100 টাকা দেস, বাপরে 10টা টাকা চাইলে দেস। হালাকে তোর বাবা পরের জমিতে কামলা দিয়া তোর পরীক্ষার ফি দিছে, হালাকে তোর বাবা রিক্সা চালাইয়া তোরে পরীক্ষার ফি দিছে। যুবক তোর দুইটা পাও ধরে বলে যাই, মা বাপরে কষ্ট দিবি না, রাজি আসো না? নাই রাজি আসর ভাই, রাজি আসর। আমি শুধু একটা যুবককে চাইবো, জীবনে আর এলাকায় আসবো কিনা জানি না, কারণ বাবা একটা থানায় এখন একটা প্রোগ্রাম দেয়া কষ্ট। যুবক মাত্র 2 মিনিট একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবি, 2টা যুবক। তোর বাবা যদি এই মাঠে থাকে আমারে দেখাই দিবি, কারণ আমি হজে যাই আমার বাবার পাও ধরে কাঁদছি। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতো, হুজুর আমার বাপ এই মাঠে আছে, আমার বাপ এখন জড়াই ধরে আমি কাঁদবো। তোর বাপ যদি এখন মাফ করে দেয়, আমি বলে গেলাম এই গভীর রাত্রে 12:15 আল্লাহ তোরে আল্লাহর ওলি বানাই দিয়ে দুনিয়া থেকে নিতে পারে। ওঠ যুবক, ওঠ। কোন যুবক আসর? যুবক ওঠ। আমি বলছি যুবক ভাই, কোন কোন যুবক আসর? তোর বাপ এই মাঠে আছে, পাগলের মতো দৌড় দিয়া তোর বাপের কাছে মাপ চাবি। ওঠ তো যুবক, ওঠ তো। কোন যুবক আসর? তোর বাপ এই মাঠে আছে, তোর বাবার কাছে মাপ চাবি। ওঠ, ওঠ। আমি বলছি যুবক নাই এখানে, যুবক লাভ দিয়ে দাঁড়াই। ওঠ তো। কোন যুবক আসর? তোর বাপ এই মাঠে আছে, তোর বাবার পাও ধরে এই মাঠের ভিতরে মাপ চাই, আল্লাহর ওলির খাতায় নাম দিবি। ওঠ যুবক নাই এখানে, তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই। ও দাড়ি পাকা বাবা, আপনার বড় ভাই এই মাঠে নাই। বড় ভাই যদি এই মাঠে থাকে, এক ভাই আর একবারে বুকি নিয়ে মাপসান তো বাবা, ওঠেন তো। এখানে কেউ নাই, ভাইরে ভাই বুকি নিয়ে মাপসাবেন, 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছেন, ওঠেন তো। যুবক ভাই নাই এখানে? এ যুবক ভাই, এ দাড়ি পাকা বাবা, আপনার ভাই এই মাঠে আছে, 2 ভাই বুকের সাথে বুক লাগাই আল্লাহর কাছে মাপ চাবেন। যদি 2 ভাইয়ের কান্না দেখে আল্লাহ মাফ করে দেবে আপনার মা বাবাকে। ওঠেন তো। যাদের মা বাবা আজকে নাই, ভাই এই ভাই মাঠে আছে, এক ভাই আর একবারে বুকি নিয়ে কানবা। ওঠো, ওঠো যুবক, আমি বলছি ওঠ, ওঠ। তোমরা দুজন কি হও? হ্যাঁ দেখো কেমনে কান্দে, ছোট ভাই বড় ভাইরে বুকে নিয়ে কান্দে। ওর যুবক ওর, দেখ বাবারে বুকে নিয়ে কান্দে। যুবক আমি দেখ, ওই যে দেখ যুবক তার বাবার বুকের মধ্যে বসে কান্দে। আমি বলছি যুবক এইভাবে তুই কান, চোখের পানির বিকল্প কিছু নাই। ওর, ওর যুবক ওঠ। আমি তোর 2টা পাও ধরছি। ও দাড়ি পাকা বাবা, তোমার ভাই এই মাঠে নাই, তোমার ভাই এই মাঠে নাই। এ যুবক তোর বাপ এই মাঠে নাই, তোর বাপ এই মাঠে নাই। আল্লাহ তুমি দেখো গো, যুবক তার বাবার পাও ধরে কান্দে, ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে। মালি তুমি কেমনে মাপ না করে পারবা? তোমার বিশ্ব নবী বলেছে, যখন ভাই বাইরে বুকে নিয়ে কান্দে, তুমি মাঝখানে বসিয়ে বাইরে মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। আর কেউ নাই এভাবে কাঁদতে পারবি না? দেখ 2 ভাই কেমনে কান্দে, দেখ। এই ওদের জীবনের কোন আমল কবুল হয়েছে আমি জানি না। বড় ভাই যখন ছোট ভাইরে মাফ করে দিবে, ওদের চোখের পানি এখনই মা বাবার কবরে চলে যাবে। এই যুবক আমি বলছি ওঠ। আমি তোর পাও দুটো ধরছি যুবক, ওঠ। এখন তোর বাবারে জোরে জড়াই ধরে কানবি, তোর বড় ভাইরে জড়াই ধরে কানবি। একসাথে খেলার মাঠে বন্ধুরে বন্ধু কষ্ট দিস, ওর বন্ধুরে বুকি নিয়ে কানবি।
দেখো যুবক কেমনে জড়াই ধরে কান্দে, ভাই বাইরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ, ছোট ভাই সারা জীবন বড় ভাইয়ের কাছে ঋণী। আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ দাড়ি পাকা বাবা, আমি জানি এ যুবক তোরা যারা এখনো বাবার কাছে মাফ চাইলি না, তোর মতো বদমাশ এই মিরপুরে একটাও নাই, একটাও নাই বদমাশ। তোর চাইতে যেই যুবকটা বাবার জড়াই ধরে কাঁদতেছে ওর ক্রেডিট কম না। এ দাড়ি পাকা বুড়া, তোমার চাইতে এই দুজনের ক্রেডিট কম না। যারা মাপ চাইলে না তোমার মতো হতভাগার হতে পারে না। নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু তুমি মানুষের হক মাইরা কবরে গেছো, তোমার জন্য জান্নাত হারাম 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 হারাম। অতএব আমি 30 সেকেন্ড টাইম দিলাম। রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের বুকে নিয়ে মাফ চাইলে বলে আল্লাহ মাফ করে দিবে। 30 সেকেন্ড টাইম দিলাম। আপনার পাশে কে আছে দেখার বিষয় না। এই আপনার পাশে কোন গ্রামের ছেলে আছে জানেন? আপনার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, যে যারে পাবেন পাশে দাঁড়ান, ওঠেন। একজন আর একজনের বুকে নিয়ে কান্দে না, ওঠো। তুমি যারে পাবা তারে জড়াই ধরো। যুবক আমি বলছি তাড়াতাড়ি। এই যুবতী বোন, দেখো তোমার মা আছে কিনা, দেখো তোমার ভাবি আছে কিনা, দেখো তোমার শাশুড়ি আছে কিনা। একজন আর একজনের বুকে নিয়ে কাঁদবি যুবক, হাসবি না, হাসবি না। তুই যারে পাবি তারে বুকে নিয়ে কাঁদবি। এ দাড়ি বাঁধা মুসলমান, একজন মুসলমান আর একজনকে নিয়ে কাঁদবা। জোরে বল আল্লাহু আকবার। এই কান্দো, এ যুবতী বোন তাড়াতাড়ি মহিলা প্যান্ডলে একজন আরেকজনের জড়াই ধরে কান্দো। ও মা তাড়াতাড়ি কান্দো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দার। আল্লাহ দেখো কেমনে যুবকরা কান্দে, দেখো দেখো। আল্লাহ তোমার রাসূল বলছে এক মুমিনের বুবুক আর এক মুসলমানের সাথে লাগার সাথেই তাদের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ কবুল করে নাও। জোরে কোন আমিন। বসে পড়েন। আমার নবী মা আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা রে, আয়েশা, তোমার বয়স এখন 18 বছর, আমি তোমার 6 বছর বয়সে বিয়ে করছি, তুমি 9 বছর বয়সে আমার ঘরে আসছো। আয়েশা, যেই বয়সে দুনিয়ার কোন মহিলা 53 বছর পুরুষের সাথে বিয়ে বসে না, ও আয়েশা 53 বছরের বুড়ার সাথে 6 বছরের মাইয়ার বিয়ে বসলাম। আয়েশা, আমি তোমারে কি দিয়া দিতে পারি? মা আয়েশা বলেন, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস আমারে দিবেন গো নবী। আপনি জানো আমার আগে ইন্তেকাল না করেন। আল্লাহর একটু বুঝায় এখন, আপনি আমার আগে যেন মৃত্যুবরণ না করেন। আপনি মরে গেলে আমি বাঁচবো না। আমার নবী বলে, আয়েশা রে, এই কথা তুমি ফেরত নাও গো আয়েশা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই গো আয়েশা। বাবার সামনে সন্তানের লাশ কাঁধে লয়ে যায়, ছোট ভাইয়ের সামনে বড় ভাই কাশলাদে লয়, বড় ভাই ছোট ভাইয়ের লাশ কাঁধে লয় গো আয়েশা। আয়েশা, তুমি এই কথা আমার কাছে বইলো না, যদি আর কিছু চাওয়ার থাকে চাইয়া লও। আয়েশা বলে, হুজুর তলে একটা জিনিস আমারে দেন। আমি আয়েশা, এখন 18 বছর বয়স আমার, যদি আপনি আমারে চাইরা যান, আপনি আমার ঘরের মধ্যে কবর নিবেন। নবী বলেন, কি জন্য তুমি তোমার ঘরে আমারে রাখতে চাও? হুজুর, আমি আপনার তৃপ্তি মিটাইয়া খেদমত করতে পারি নাই। আমি আয়েশা ছোট ছিলাম, আপনার অনেক যন্ত্রণা দিয়েছি, বিবির হক আমি আদায় করতে পারি নাই। আপনার ইন্তেকালের পরে প্রতিদিন আমি আপনার সাথে এই রওজার পাশে বসিয়ে কথা বলবো। আমার নবী বললেন, আয়েশা রে, ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, প্রতিদিন স্বপ্নের ভিতরে আমি তোমার কাছে বসে কথা বলবো। ও আয়েশা, আর কিছু চাও কিনা? হুজুর, আমি আর একটা জিনিস চাই গো নবী। সেই জিনিসটা হলো আপনার কবরের পাশে আমি ঘুমাইতে চাই। আয়েশা, আমার পাশেই তো তোমার বাবা আবু বকরের জায়গা বরাদ্দ হয়ে গেছে। হুজুর, তাহলে আমার বাবার পাশে আমি থাকবো। আমার নবী বললেন, ঠিক আছে আয়েশা, তোমারে দিয়ে দিলাম। ও বাজান, এখন দিলটা নরম করে দিবেন।
নবী দুনিয়ার থেকে যাওয়ার 10 বছর পরে হঠাৎ করে হযরত ওমরকে বেঈমানরা নামাজের মধ্যে বল্লম মাগাইল। ওমর নামাজের ইমামতি করতেছিলেন, পিছনের থেকে বাবাই সন্ত্রাসীরা মনে মনে ভাইব ওমরের জামানার সন্ত্রাসী জিএমবি ছিল। এবার জিএমবি তো আমাদের দেশের সংখ্যা জঙ্গি সংগঠন, ওমরের জামানার জঙ্গি সংগঠন ছিল হালে খারিজিয়া নামে একটা সম্প্রদায়, রাফিজিয়া খারিজিয়া। এই নাস্তিকগুলা সদা সর্বদাই মুসলমানের সাপোর্ট লাগাইয়া দাড়ি টুপি লাগাইয়া মুসলমানকে মারতো। আজকেও দেখবেন দাড়ি টুপি লাগাইয়া পেট্রোল বোমা মারে। কথা বলেন না কেন? সারা পৃথিবীর সামনে মুসলমানকে কালারিং করার জন্য। আসলে তালাশ করে দেখো যারা দাড়ি টুপি লাগাইয়া বোমাবাজি করে একটাও মাদ্রাসায় পড়ে নাই। কথা বলে না কেন? আজকে বাংলাদেশের আলেম উলামাকে দাড়ি টুপিদেরকে যারা আজকে ইহুদিদের সামনে জিএমবি সাজাবার জন্য যারা মুসলমানদেরকে এই রূপের বাঞ্ছিত করেছে, আল্লাহর কাছে নালিশ দিবা। আল্লাহ তাদের এই জমিনে বিচার হক কে রাজি আছো? আল্লাহকে তুই হাত তুলে দেখায় দাও। নামধারী কিছু বাংলা বা ইংরেজি ভাই আছে, এরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। আজকে জিএমবির খাতায় নাম দিয়া আলেম ওলামারে বদনাম করতেছে। ইহুদিরা বলে মুসলমান সন্ত্রাসী না, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর চয়েসকৃত ধর্ম, লাইককৃত ধর্ম। এই ধর্ম কোনোদিন কোন বেঈমানের সাথে গাদ্দারি করতে পারে না। কোন বেঈমান আঙ্গুল জায়গায় কথা বলবে মুসলমানের সামনে, এটা আল্লাহর লজ্জাস্কর কথা। আজকে আমাদের কোরআনকে ভুলে যাবার কারণে, কোরআনের অপব্যাখ্যা দিয়া বুঝাবার কারণে আজকে ছেলেগুলো জিএমবি হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তবে যদি এই সূরাতে কেউ রে পাই দাড়ি টুপি লাগাই আপনাকে উল্টা পাল্টা বুঝায়, হাতটাও বাইঙ্গা থানায় দিয়ে দিবেন। এটা আসলে সত্যিকারের মুসলমানের বন্ধু না, এটা মুসলমানের শত্রু। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতেছে? 5 মিনিট। হ্যাঁ 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ কয় মিনিট? 1 ঘন্টা? সারা রাত বয়ে থাকবেন? সবাই বয়ে থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। আমি বলছি কে কে থাকবেন না, সবাই উঠে হেলাইছে। ঠিকই আছে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আর মাত্র 10 মিনিট কথা বলবে ইনশা ইনশা। বাজান দে